হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেদের জন্য বার করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এরকম ছোট ছোট মোমের টুকরো আমাদের সবার বাড়িতে থাকে, আর দেখবেন অনেক সময় মোমগুলো এরকম ভেঙেও যায়। সেগুলো কী করি আমরা? ফেলে দিই। কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা এগুলো দিয়ে বানিয়ে নিতে পারি অসাধারণ কিছু জিনিস। তা কি? এখানে আমি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্যান। তারপর এই প্যানের মধ্যে দিয়ে দেবো ভাঙা এই মোমের টুকরোগুলো। তো এভাবে মোমের টুকরোগুলো দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য একটু লিপস্টিক। তো এরকম লিপস্টিক আমাদের সবার বাড়িতে থাকে, তা আপনারা যে কোনো কালার নিতে পারেন। তা আমি এখানে এই কালারটা দিচ্ছি। তো এখানে আমি কাঁচি দিয়ে অল্প একটু লিপস্টিকের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি নিয়ে যাব গ্যাসে দেওয়ার পর এটা একটু গ্যাসে জ্বালিয়ে একটু গরম করে দিতে হবে, মানে এই মোমটা একদম গলিয়ে দিতে হবে। এভাবে গলিয়ে মানে মোমটা গলে যাওয়ার পর তারপর আমি একটা কাঁচি নিয়ে এর যে মানে সুতোগুলো এটা এভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর তারপর এটা আমি পুরো গলে গেলে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কী করব? নিয়ে নেব বাড়িতে থাকা এরকম একটা ওষুধের ঢাকনা। তো এরকম ওষুধের ঢাকনা আমাদের সবার বাড়িতেই থাকে। তাই এটা নিয়ে তারপর আমি যে মানে সুতোটা রেখেছিলাম সেটা এর ভেতরে এভাবে দিয়ে দেবো। এইভাবে এর ভেতরে এভাবে দিয়ে তারপরে যে গলানো মোমগুলো আমি খুব ভালোভাবে একটু ঢেলে দেবো। তো এইভাবে ঢালার পর কী করব? এটা আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখার পর এটা দেখবেন একদম জমে যাবে, মানে একদম ঠান্ডা হয়ে গেলে এটা পুরো নতুন যে মোম আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি একদম সেরকম মোমের মতনই হয়ে যাবে। তাই এরকম ভাঙা টুকরো মোম ফেলে না দিয়ে আপনারাও আবার নতুন করে এভাবে মোম মানে বানিয়ে নিতে পারেন। তো এটা কালার দেওয়ার কারণ এটা কালারিং হবে, দেখতে খুব ভালো লাগবে। তো আপনারা দেখুন এটা মানে একদম জমে গেছে, আর আপনারা চাইলে এভাবে আপনারা জ্বালাতে পারেন বাড়িতে, বা এছাড়া এটা দিয়ে মানে এই ওষুধের ঢাকনার মধ্য দিয়ে এটা বারও করে নিতে পারেন। তা আমি এভাবে জ্বালিয়ে দেখাচ্ছি। তা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এভাবে ফেলে দেওয়া মানে টুকরো মোম ফেলে না দিয়ে এভাবে আপনারাও আবার নতুন করে মোম মানে বানিয়ে নিতে পারেন। বা এভাবে না জ্বালিয়ে আপনারা কী করবেন? আপনারা যদি খুলে নিতে চান তাহলে একটা চামচ বা ছুরি এভাবে একটু গরম করে আপনারা এই ডালার ওপর এইভাবে একটু টানলে দেখবেন ডালাটা একদম কেটে যাবে। দু সাইড টানতে হবে। দেখুন আমি দু সাইডে করে নিয়েছি। নিয়ে এভাবে একটু টানলে দেখবেন মানে ডালাটা ভেঙে যাবে। তারপরে দেখুন আমার মোমটা বার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমার অল্প ছিল সেই জন্য মোমের টুকরোটা মানে মোমটা ছোট হয়েছে। তো এইভাবে আপনারা মোটা মানে সরু ভাঙা মোম দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন মোটা মোম। দেখুন এটা কতটা সুন্দর, যেখানেই রাখবেন দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে। আর এভাবে কালারিং মোম আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন বাড়িতে বসেই। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন। আশা করছি আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন আমরা অনেক সময় বাজার থেকে অনেক এরকম শসা লেবু নিয়ে আসি, কিন্তু এগুলো দেখবেন বাইরে আমরা কিছুদিন রাখলে এগুলো একদম মানে পচে যায়, আর ফ্রিজে রাখলেও একদম সিদ্ধ হয়ে যায়। তো এগুলো আমরা কিভাবে রাখলে ফ্রিজে একদম অনেক দিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো? তো সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে খাতার পেজ। তো আমি কিছুটা খাতার পেজ নিয়ে নিচ্ছি। তাই এরকম বড় খাতার পেজ আমাদের সবার বাড়িতে থাকে। আমাদের বাচ্চারা যখন পড়ালেখা করে তখন দেখবেন এগুলো এরকম খাতার পেজ আমাদের বাড়িতে থাকে। তাই এগুলো আমরা হয়তো খাতার পেজগুলো শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই, কিন্তু এগুলো ফেলে না দিয়ে এইগুলো দিয়ে আমরা ফ্রিজে অনেক রকম খাবার এভাবে সংগ্রহ করে রাখতে পারবো। তা দেখুন আমি কিভাবে রাখছি। তো এইভাবে শসাগুলো ভেতরে এভাবে মানে কাগজের মধ্যে এভাবে ঢুকিয়ে আমরা যদি একটু ভাঁজ করে এভাবে একটু টাইট করে রেখে দিতে পারি তাহলে দেখবেন এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তা কীভাবে রাখবেন? তো এভাবে রাখার পর আপনারা নিয়ে নেবেন একটা কৌটো। এরকম কৌটোর মধ্যে এভাবে এই যে কাগজের মধ্যে করে শসাগুলো রেখে এভাবে খুব সুন্দরভাবে একটু গুছিয়ে রাখলে দেখবেন শসাগুলো ফ্রিজে যতদিনই রাখুন না কেন শসাগুলো একদম ভালো থাকবে, আর একটা শসা পচবে না বা সিদ্ধ হবে না। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসেতে। দেখুন এরকম ধরনের ওড়না আমাদের সবার বাড়িতে থাকে। তো এই ওড়নাগুলো আমরা
আমরা যখন ইউজ না করি তখন দেখবেন এখানে ওখানে পড়ে থাকাতে এখানে ওখানে ফেলে না রেখে এগুলো দিয়েও আমরা সংসারের অনেক রকম কাজ করে নিতে পারি। তা কী কাজটা দেখুন, প্রথমে আমি ওড়নাটাকে ভালোভাবে আড়ে এভাবে একটু খোঁচা দিয়ে মানে ভাঁজ করে দিচ্ছি। তো এইভাবে খোঁচা দিয়ে ভাঁজ করার পর দেখুন এরকমভাবে এরকম করে দিতে হবে। আর আমি আড়ে ভাঁজ করেছি, তো এইভাবে ভাঁজ করার পর তারপর আমি একটা নিয়ে নেব গার্ডার। তো এরকম গার্ডার আমাদের সবার বাড়িতে থাকে। তো এই গার্ডার দিয়ে আমি এখানে একটু গিঁট বেঁধে দেবো। তো এভাবে গিঁট বাঁধার পর এটা আমি কী কাজে লাগাবো, তা দেখবেন আমাদের অনেকের বাড়িতে দেখবেন মানে গ্যাসের সিলিন্ডার থাকে, মানে এক্সট্রা যে গ্যাসের সিলিন্ডারগুলো থাকে তো সেগুলো আমাদের বাড়িতে যখন থাকে দেখবেন দেখতে খারাপ লাগে। তো আমরা যদি সেগুলো এইভাবে একটা বাড়িতে পড়ে থাকা একটা ওড়না দিয়ে একটু সুন্দরভাবে একটু ঢেকে রাখতে পারি, তাহলে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা মানে গ্যাস সিলিন্ডার, আর দেখতেও খুব ভালো লাগবে। তা দেখুন আমার এই সিলিন্ডারটা আমার বাড়িতেই এক্সট্রা আছে। তো এইটা মানে ঢাকার জন্য এটা তৈরি করা। তো এইভাবে আপনারাও চাইলে এভাবে বাড়িতে থাকা পুরনো ওড়না দিয়ে এভাবে আপনারাও একটা গ্যাসের কভার বানিয়ে নিতে পারেন। তো এর ওপরে আপনারা যে কোনো মানে ফুলদানি বা খেলনাও রেখে দিতে পারেন, দেখবেন দেখতে ভালো লাগবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আরেকটা টিপসে। তা দেখুন আমাদের সবার বাড়িতে এরকম রুটি আমরা বানাই, কিন্তু আমাদের ছেলেরা যেসব ছেলেরা বাইরে কাজে যায়, হয়তো সেখানে থাকতে হয়, তা হয়তো তো সেখানে তাদের রান্না করে খেতে হয়, তা হয়তো তারা রুটি বানিয়ে খেতে পারে না। বা অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে গেস্ট এসে গেলে মানে এক হাতে রুটি করতে আমাদের একটু প্রবলেম করতে হয়। তা আজকে আমি আপনাদের দেখাবো যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা একসাথে অনেকগুলো রুটি কীভাবে বানাবেন। এখানে দেখুন আমি কিছুটা প্লাস্টিক মানে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। তো এইভাবে কিছুটা প্লাস্টিক চৌকো করে কাটার পর আপনারা কী করবেন, তাতে দিয়ে দেবেন একটু আটা। এইভাবে একটু আটাটা বেশি দিতে হবে। তো এইভাবে আটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা খামির। তো এইভাবে একটা লেচি দেওয়ার পর তারপর আমি আবারও একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি আবারও একটা লেচি এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একটা থেকে তিনটে একসাথে বেলে নেব। তা আপনারা চাইলে দুটো তিনটে চারটে একসাথে এই পদ্ধতিতে একই পদ্ধতিতে বেলে নিতে পারেন। তা দেখুন আমি এখানে তিনটে মানে লেচি দিয়েছি, দিয়ে তারপর আমি নিয়ে নেবো এরকম একটা থালা। তো এরকম একটা ভারী ধরনের থালা আমাদের সবার বাড়িতে থাকে, আর তলাটা এরকম প্লেন নিতে হবে। তো এইভাবে নেওয়ার পর আপনারা কী করবেন, এইভাবে একটু মানে থালাটা ধরে ঘোরাবেন। তো এইভাবে ঘোরানোর পর মানে একটুখানি দু একবার ঘোরানোর পর দেখুন আমি দু একবার ঘুরিয়ে দেখাচ্ছি এটা কতটা মানে রুটিটা এগিয়ে যায়। তো দেখুন মানে দু একবার ঘোরানোর পর দেখুন রুটিটা কতটা খেলিয়ে গেছে। তো এভাবে কিছুক্ষণ খেলানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা রুটিটা কেমন হয়। তো এভাবে আপনারা বেলুন চাকি ছাড়া খুব সহজে এই থালা দিয়ে আপনারাও রুটি বানিয়ে নিতে পারেন, একসঙ্গে দুটো তিনটে চারটে। তা দেখুন আমি তারপর কিছুক্ষণ মানে আবারও থালাটা এভাবে ঘুরিয়েছি। তা দেখুন আমার রুটিগুলো একদম বেলুন চাকরির মতনই পারফেক্ট গোল হয়ে গেছে। তা দেখুন কতটা গোল হয়েছে দেখুন। আর এভাবে একটু আটাটা বেশি দিতে হবে, আর খামিরটা করার সময় একটু খামিরটা নরম করে করতে হবে, না হলে রুটিটা মানে বেলাটা এগোবে না। তা দেখুন আমি এখানে একসঙ্গে তিনটে রুটি মানে বেলে নিয়েছি, দেখুন আপনাদের সামনে করলাম। তা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বেলুন চাকিতে যেরকম গোল হয় পারফেক্ট সেরকমই গোল এখানে রুটিগুলো বেলা হয়েছে। তো দেখুন তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরকমভাবে আপনারা হয়তো অনেকে ভাববেন যে রুটিগুলো ফুলবে না। তা দেখুন আমি একটা রুটি এখানে ছেঁকে দেখাচ্ছি। তা রুটিগুলো একদম বেলুন চাকিতে বেললে যেরকম ফুলে একদম খুব সুন্দরভাবে এরকমভাবে ফুলে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলছে। তা আপনারা চাইলে এভাবে কোনো গেস্ট এসে গেলে এক হাতে এরকম একসঙ্গে দুটো তিনটে চারটে একসঙ্গে আপনারা রুটিগুলো বেললে আপনাদের 1 ঘন্টার কাজ 8 ঘন্টায়ও আপনারা করে নিতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা একবার হলে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।